হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো মাল্টিপল ওএসপি। ওকে, সো আপনারা অনেকে আছেন যারা ওএসপিএফ করছেন বাট মাল্টিপল ওএসপিএফ করেন নাই। সো আজকে ভিডিওটা তাদের জন্য। সো প্রথমত আমরা রাউটার টু রাউটার মাল্টিপল ওএসপিএফ করে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে করতে হয়। ওকে, সো আমরা এখানে মূলত চারটা রাউটার নিয়ে নিয়েছি। ওকে, পাশাপাশি আমরা এখন সেই চারটা রাউটারকে কেবল দিয়ে কানেক্ট করব। আপনারা দেখতে পারতেছেন আমি চারটা রাউটার কেবল দিয়ে কানেক্ট করে ফেলেছি এবং এখন আমরা রাউটার গুলো আইপি অ্যাড্রেস দিয়ে দিব। 192.168.10.1 দিয়ে দিলাম এবং এটাকে দিলাম 192.168.10.2 দিয়ে দিলাম। আমরা উপরে এটা দিয়ে দিলাম 192.168.20.1 দিয়ে দিলাম এবং 192.168.20.2 দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এখানে দিলাম 192.168.30.1 দিয়ে দিলাম এবং 192.168.30.2 দিয়ে দিলাম। সো আপনারা যারা বিগিনার আছেন তাদের সুবিধার জন্য আমি সি ক্লাস আইপি অ্যাড্রেস দিয়ে কনফিগার করতেছি। ওকে, সো আমরা প্রথমত আইপি অ্যাড্রেস দিয়ে নিয়েছি। সো এখন আমাদের কাজ কি, আইপি অ্যাড্রেস গুলো কনফিগার করা রাউটারে। ওকে, সো আগে আমরা বিষয়বস্তুর নাম দিয়ে ফেলি মাল্টিপল ওএস ওএসপিএফ আমরা করতেছি। ওকে, আমরা কি করতেছি মাল্টিপল ওএসপিএফ। সো এখন আগে আমাদেরকে বুঝতে হবে ওএসপিএফ তো মূলত এরিয়া ভাগ ভাগ করে করা হয়। সো আমাদের কোনটা কোন এরিয়া। ওকে, সো আমি মূলত একটু কালার নিয়ে নিই। সো প্রথমে ইয়েলো নিয়ে নিয়েছি। ওকে, সো এইটা হলো আমাদের একটা এরিয়া। ওকে, দেন এইটা হলো আমাদের আরো একটা এরিয়া। দেন এইটা হলো আমাদের আরো একটা এরিয়া। ওকে, সো আমাদের এখানে এরিয়া কয়টা, এরিয়া হলো তিনটা। সো একটা হচ্ছে কি আমাদের এরিয়া 1। ওকে, এটা কি, এটা হচ্ছে এরিয়া 0 এবং এটা কি, এটা হচ্ছে গিয়ে এরিয়া 2। ওকে, সো আমাদের এখানে এরিয়া কয়টা, আমাদের এখানে এরিয়া তিনটা। একটা হচ্ছে এরিয়া 1, একটা এরিয়া 0, একটা এরিয়া 2। ওকে, সো এখন আমরা প্রথমত রাউটার কনফিগার করব, দেন সাথে সাথে আমরা কি করে ফেলবো, ওএসপিএফ করে ফেলবো। সো লেটস গো। আগে আমরা মূলত এই রাউটারে যাই, অর্থাৎ নিচের যে রাউটারটা এই রাউটারে যাই। সো আমরা প্রথমে রাউটারে প্রবেশ করব। তার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে আমরা কোন কেবলে রয়েছি। গিগাবিট ইথারনেট 00 কেবল আমরা কনফিগার করব। দেন সিএলআই তে যাব, যাওয়ার পর এখন এখানে লিখবো নো। দেন দেন আমরা লিখবো এনাবল, দেন কনফিগ টার্মিনাল লিখবো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000। ওকে, দেন আমরা আইপি অ্যাড্রেসটা সুন্দর মতো বসিয়ে দিব 192.168.10.2। দেন সাবনেট মাস্ক দিয়ে দিব। দেন আমরা কি করব, নো শাটডাউন দিয়ে দিব। ওকে, দেন আমরা যেহেতু এখানে লুপ ব্যাক করতে হবে, সুতরাং আমরা ইন্টারফেস লুপ ব্যাক 0 দিয়ে দিলাম। দেন আমরা আইপি অ্যাড্রেস দিয়ে দিব 3.3.3.3 255.0.0.0। ওকে, দেন আমরা এক্সিট করব। এখন আমরা কি করব, এখন আমরা রাউটার ওএসপিএফ করব। ওকে, যেটাকে আমরা মাল্টিপল ওএসপিএফ বলে থাকি। সো আগে আমরা কি লিখবো, রাউটার ওএসপিএফ 1। ওকে, দেন আমরা রাউটার আইডি দিয়ে দিব। ওকে, রাউটার আইডি, আমরা রাউটার আইডি কি দেবো, 10.10.10.10. আপনার চাইলে অন্য কিছু দিতে পারেন, সমস্যা নাই। 10.10. আমি দিয়ে দিয়েছি। ওকে, রাউটার আইডি। সো এখন আমরা কি করবো, এখন আমরা ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000 প্রবেশ করব। দেন আমরা লিখবো আইপি ওএসপিএফ 1 এরিয়া, এটা কত, এটা হচ্ছে কি এরিয়া 1 এর আন্ডার। সো আমরা এরিয়া 1 লিখবো। দেন আমরা এক্সিট করব। দেন আমরা আবার ইন্টারফেস লুপ ব্যাকের ইন্টারফেসে প্রবেশ করব। দেন আমরা লিখবো আইপি ওএসপিএফ 1 এরিয়া, কত হবে, এটা 1 হবে যেহেতু এটা এরিয়া 1 এর আন্ডারে অন্তর্ভুক্ত। দেন আমরা এক্সিট করব। ওকে, দেন আমরা এখন সাথে সাথে লিখবো শো রান কনফিগ, অর্থাৎ শো রানিং কনফিগ লিখে আমরা সুন্দর মতো চেক করে নিব আমাদের সবকিছু ঠিক আছে কিনা। তো আপনারা দেখতে পারতেছেন আমাদের 333 আইপি অ্যাড্রেস, লুপব্যাক আইপি অ্যাড্রেস, দেন সাবনেট মাস্ক এবং ওএসপিএফ 1 এবং এরিয়া 1 এর আন্ডারে অন্তর্ভুক্ত এবং পাশাপাশি আইপি অ্যাড্রেস 10.2 যেটা সাবনেট মাস্ক দেখতে পারতেছেন এবং এটি কি ওএসপিএফ 1 এরিয়া 1 এর আন্ডারে অন্তর্ভুক্ত। দেন আমাদের রাউটার আইডি কি অ্যাড হয়েছে, হ্যাঁ আমাদের রাউটার আইডি দেখতেছেন 10.10.10 অটোমেটিকলি, অর্থাৎ অ্যাড হয়ে গিয়েছে। ওকে, দেন আমরা এখন কি করব, আমরা এখন রাউটার 2 তে যাব। ওকে, রাউটার 2 এর
আহ ও সরি, এটা একটু হোস্ট নেম পারলে দিয়ে দিবেন আপনারা। সো আমি হোস্ট নেমটা দিয়ে দিই, ভুলে গেছিলাম। হোস্ট নেম এটা কি, রাউটার ওয়ান। ওকে, সো আমাদের রাউটার ওয়ান শেষ। সো এখন আমরা কি করবো, এখন আমরা রাউটার টু তে যাবো। সো আমাদের ইন্টারফেস কি, গিগাবিট ইথারনেট 000 এবং এটা কি 001। ওকে, সো আমরা এখন রাউটার প্রবেশ করবো, সিএলআই তে যাব। যার পর লিখবো নো, দেন এনাবল করব এবং কনফিগ টার্মিনাল ওপেন করব। দেন আগে আমরা হোস্ট নেমটা দিয়ে দিব। ওকে, আর টু, আমাদের বোঝার সুবিধার্থে আমরা কি করব, হোস্ট নেম দিয়ে দিব। দেন আমরা লিখবো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000। দেন আমরা আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিব। আমাদের গিগাবিট ইথারনেট 0 তে কি ছিল, 10.1। ওকে, 192.168.10.1। দেন আমরা সাবনেট মাস্ক বসিয়ে দিব। দেন আমরা দিয়ে দিব নো শাটডাউন। দেন আমরা আবার ইন্টারফেস করব গিগাবিট ইথারনেট 00। আমরা কি করবো এবার, 001 করব। দেন আমরা আইপি অ্যাড্রেস করব কি 192.168.20.1 এবং সাবনেট মাস্ক দিয়ে দিব। দেন আমরা করব কি নো শাটডাউন। ওকে, দেন এখন আমরা কি করব, এখন আমরা করব রাউটার OSPF1, রাউটার আইডি 20.20.20.20। দেন আমরা এখন কি লিখবো, ইন্টারফেস গিগাবিট 000। ওকে, সো আমরা কোন ইন্টারফেসে আছি, আমরা আছি হচ্ছে এই ইন্টারফেসে। সো আমরা এখানে ইন্টারফেসটা কি, গিগাবিট ইন্টারনেট 000। সো আমরা 000 লিখলাম। লেখার পর এখন আমরা কি করব, এটা IP OSPF1 এরিয়া, এটা কোন এরিয়ার ভিতর, ওয়ান এরিয়ার ভিতর। সো আমরা এখন ওয়ান দিয়ে দিব, দেন এক্সিট নিব। দেন আমরা আবার ইন্টারফেস দিব গিগাবিট 001। এখন আমাদেরকে দেখতে হবে 001 এর ভিতর কোনটা আছে, সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। ওকে, IP OSPF1 এরিয়া, IP OSPF1। ওকে, এরিয়া আমাদের এটা কোন এরিয়ার মধ্যে আছে, জিরো এরিয়ার মধ্যে। সো আমরা এখন জিরো দিয়ে দিব। দেন আমরা এক্সিট দিয়ে দিব। দেন আমরা এখন চেক করব যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো আপনারা দেখতে পারতেছেন গিগাবিট 00 তে 10.1 দিয়েছি আমি, OSPF1 এরিয়া ওয়ান। ওকে, দেন আমরা 190.21 আমরা এরিয়া জিরো থাকার কথা, হ্যাঁ আমাদের এরিয়া জিরো আছে। দেন আমরা এখন দেখবো আমাদের রাউটার আইডি ঠিকঠাক মতো হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। সো এখন আমরা বের হয়ে আসবো। সো আমাদের এখন পরবর্তী যে কাজটা সেটা হলো 3 নাম্বার রাউটার। ওকে, সো গিগাবিট 000 এবং 001। সো এখন আমি আমার 3 নাম্বার রাউটারে প্রবেশ করব। দেন এনাবল লিখবো, দেন কনফিগ টার্মিনাল লিখবো। দেন ইন্টারফেস আমরা আগে হোস্ট নেমটা দিয়ে দিই, আমি বারবার ভুলে যাচ্ছি। হোস্ট নেম R3। ওকে, সো আমরা এখন ইন্টারফেস দিব গিগাবিট 000। আইপি অ্যাড্রেস আমরা দিয়ে দিব। আমরা আরো একবার চেক করে নেই, যেহেতু বড় সড়ো একটা টপোলজি। সো 000 হচ্ছে এইটা। সো এটা আইপি অ্যাড্রেস কি, এটা আমরা দেখে বসিয়ে দিব 192.168.20.2। ওকে, 255.255.255.0। দেন আমরা কি করব, নো শাটডাউন করব। দেন আমরা আবার ইন্টারফেস লিখবো গিগাবিট 001 লিখবো এবং আইপি অ্যাড্রেস দিয়ে দিব। সো আমাদের আইপি অ্যাড্রেসটা এখানে কি ছিল, 30.1। ওকে, 192.168.30.1। সাবনেট মাস্ক বসিয়ে দিব, নো শাটডাউন দিয়ে দিলাম। সো এখন আমরা কি করবো, এখন আমরা OSPF করবো, রাউটার OSPF1। ওকে, দেন আমরা এখন কি লিখবো, রাউটার আইডি। এখন আমরা 30.30.30.30। ওকে, আমাদের রাউটার আইডি দেওয়া শেষ। সো এখন আমরা কি লিখবো, ইন্টারফেস গিগাবিট 000। দেন আমরা এখন IP OSPF1 এরিয়া, এটা এরিয়া কততে ছিল, গিগাবিট 00টা কত ছিল, এরিয়া জিরোতে। ওকে, সো আমরা এখন কি করবো, এরিয়া জিরোতে দিয়ে দিব। দেন আমরা একবার এক্সিট নিব। দেখুন আমরা আবার লিখবো ইন্টারফেস গিগাবিট 001। ওকে, IP OSPF1 এরিয়া। এখন এই এরিয়া কততে ছিল, এটা 30.1, এটা কিন্তু এরিয়া টু তে। ওকে, সো আমাদেরকে কি করতে হবে, এরিয়া টু লিখে দিতে হবে। সো আমরা এরিয়া টু লিখে দিলাম। দেন আমরা এক্সিট করব। দেন এখন আমরা শো রানিং কনফিগ দিয়ে চেক দিয়ে দিব। ওকে, সো আমাদের 00 উপরেরটা ছিল, উপরেরটা হচ্ছে এরিয়া 0 এবং 2.2। হ্যাঁ আমাদের তারপরে কি ছিল, তারপর 30.1 ছিল, সাবনেট মাস্ক ওকে, এরিয়া টু, হ্যাঁ OSPF1 ওকে, এবং আমাদের রাউটার আইডিও ঠিকঠাক আছে।
30.30 রাউটার আইডি। দেন আমরা কি করব, আমরা এখন সর্বশেষ যে রাউটারটা 4 নাম্বার রাউটার সেটা কনফিগার করব। সো আমরা এখন গিগাবিট ইথারনেট 00 তে প্রবেশ করব। দেন আমরা এখন নো লিখবো, এনাবল লিখবো, কনফিগ কনফিগ টার্মিনাল লিখবো, হোস্ট নেম দিয়ে দিব R4। ওকে, দেন ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000, আইপি আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। আইপি অ্যাড্রেস আমাদের কত ছিল, 30.2 192.168 30.2 সাবনেট মাস্ক দিয়ে দিব। দেন আমরা কি করব, নো শাটডাউন দিব। দেন আমরা আবার ইন্ট লুপব্যাক 0 করব। দেন আমরা আইপি অ্যাড্রেস দিয়ে দিব 4.4.4.4 255.0.0.0। ওকে, দেন আমরা কি করব, এক্সিট করব। এখন আমরা কি করব, রাউটার ওএসপিএফ 1 লিখবো। দেখার পর আমরা এখন রাউটার আইডি দিয়ে দেবো। রাউটার আইডি আমরা এখন কি দিব, 40.40.40.40। দেন এখন আমরা কি করব, এখন আমরা ইন্টারফেস করব গিগাবিটে 000 তে। দেন আমরা আইপি ওএসপিএফ 1 এরিয়া, এটা এরিয়া কততে আছে, এটা হচ্ছে এরিয়া 2 তে। দেন আমরা এক্সিট করে আমরা এখন আবার ইন্টারফেস লুপ ব্যাকের ইন্টারফেসে প্রবেশ করব। দেন আইপি ওএস পিএফ 1 এরিয়া, এটা আমাদের কততে, 2 তে আছে। সো আমরা 2 লিখে দিলাম। ওকে, সো এখন আমরা যদি আবার চেক দেই শো রানিং কনফিগ লিখে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লুপ ব্যাক 0444 এবং এরিয়া 2 দুটাতে এরিয়া 2 আছে এবং 30.2। দেন আমরা যদি আর একটু ভিতরে প্রবেশ করি 40.40.40 আমাদের রাউটার আইডি। সো আমাদের কিন্তু কনফিগার শেষ, কিন্তু হ্যাঁ এখানে একটা সমস্যা আছে। যারা সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করেন তাদের এই এই সময়টা কনফিগার করতে গেলেও কিন্তু আপনাদের ট্রাবল শুটিং করতে হয়। হ্যাঁ, সো আমি ট্রাবল শুটিং দেখা দিচ্ছি। আমি যদি এখান থেকে এখানে মেসেজ সেন্ড করি কখনো আসবে না, আসতেছে না। হ্যাঁ, আসতেছে না কেন, ভুল হয়েছে তাই বলে না, তাই বলে সমস্যাটা এখানে নয়, সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আপনাকে সবকিছু যদি আপনি শিওর থাকেন ঠিক আছে, তাহলে আপনাকে লিখতে হবে ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস লিখে ইয়েস দিয়ে দিবেন। বিকজ রাউটার তার আইডি মাঝে মধ্যে ভুলে যায়। ওকে, সোজা বাংলা ভাষায় বুঝে রাখেন। আবার লিখবেন ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস লিখে ইয়েস দিয়ে দিবেন, অর্থাৎ ওয়াই দিলে ইয়েস হয়ে গেল। প্রত্যেকটা রাউটারে ঢুকে ঢুকে সেম কমান্ড রান করাবেন। ওকে, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, দেন ইয়েস দিয়ে দিবেন। সো এখন আমরা 4 নাম্বার রাউটারে আসি, প্রত্যেক রাউটারে এই কাজটা করবেন। ওকে, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, ইয়েস দিয়ে দিবেন। দেন আমরা ইয়েস দিয়ে দিলাম। ওকে, সো আপনারা দেখতে পারতেছেন আমাদের পিং গুলো ব্লিঙ্ক করতেছে। আশা করি হয়ে যাওয়ার কথা। তো আমি যদি আপনাদেরকে প্যাকেট সেন্ড করে দেখাই, ইয়েস সাকসেসফুল। সো আমরা যদি আবার প্রবেশ করি পিং সেন্ড করি, ওকে, পিং আমরা 4.4.4 দিয়েছিলাম সর্বশেষ রাউটারে, সেই পিং যদি সেন্ড করি, ইয়েস সাকসেসফুলি আমাদের পিং গেছে। তাছাড়া আমরা যদি এখন ট্রেস রুট লিখি, ট্রেস রুট লিখে মনে করেন 4.4.4.4 দেই, দেখতে পারতেছেন আমাদের 3টা রাউটারই ঠিক সময় মতো 0 মিলি সেকেন্ডে কাজ করতেছে। ওকে, সো এইটাই ছিল আজকের আমার মাল্টিপল ওএসপিএফ এর ভিডিও। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। সো ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। ধন্যবাদ।